দয়ার নাবে গোয়ামার মায়ার নাবে গোয়ামার দয়ার নাবে গোয়ামার মায়ার নাবে গোয়ামার আমরা যাব যাব সেথায় যেথায় আছি দয়ার নাবে মুস্তাফায় যেথায় আছি মায়ার নাবে মুস্তাফায় বলেন সুবহানাল্লাহ। দয়ার নাবে গোয়ামার মায়ার নাবে গোয়ামার দয়ার নাবে গোয়ামার মায়ার নাবে গোয়ামার আমরা যাব যাব সেথায় যেথায় আছি দয়ার নাবে মুস্তাফায় যেথায় আছি দয়ার নাবে মুস্তাফায় মাক্কা দেশে আমিনার ঘরে জন্ম নিলেন নবী সোমবারে বল মাক্কা দেশে আমিনার ঘরে জন্ম নিলেন নবী সোমবারে নবী না এলে এই ধরাতে নবী না এলে এই ধরাতে খোদাকে চিনি তোকে কেমন করে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দাও। ওগো খোদাকে চিনি তোকে কেমন করে দয়ার নাবি গোয়ামার মায়ার নাবি গোয়ামার দয়ার নাবি গোয়ামার মায়ার নাবি গোয়ামার আমরা যাব যাব সেথায় যেথায় আছি দয়ার নাবি মুস্তাফায় যেথায় আছি মায়ার নাবি মুস্তাফায় আবু বকর ওমর উসমান হযরতে হায়দার আলী বল আবু বকর ওমর উসমান হযরতে হায়দার আলী নাবির প্রেমে পাগল হয়ে নাবির প্রেমে পাগল হয়ে তারাই হলেন জান্নাতি বলেন সুবহানাল্লাহ। ওগো তারাই হলেন জান্নাতি দয়ার নাবি গোয়ামার মায়ার নাবি গোয়ামার দয়ার নাবি গোয়ামার মায়ার নাবি গোয়ামার আমরা যাব যাব সেথায় যেথায় আছি দয়ার নাবি মুস্তাফায় যেথায় আছি মায়ার নাবি মুস্তাফায় খোদার নূরে নাবিজি তোরে নাবের নূরে সারা দুনিয়া বলো খোদার নূরে নাবিজি তোরে নাবের নূরে সারা দুনিয়ায় নাবি না এলে এই ধরাতে নাবি না এলে এই ধরাতে খোদাকে জানি তোকে কেমন করে দয়ার নাবি গোয়ামার মায়ার নাবি গোয়ামার দয়ার নাবি গোয়ামার মায়ার নাবি গোয়ামার আমরা যাব যাব সেথায় যেথায় আছি দয়ার নাবি মুস্তাফায় যেথায় আছি দয়ার নাবি মুস্তাফায় যেথায় আছি দয়ার নাবি মুস্তাফা। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী মায়ের নবীর উপরে পবিত্র আল কোরআনকে নাযিল করেছেন। রব্বুল আলামিন সর্বপ্রথমে এই পবিত্র কোরআন শরীফকে
পাহাড়ের ওপরে নাজেল করতে চেয়েছিলেন কিন্তু সুবহানাল্লাহ না 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 পাহাড় বলল রব্বুল আলামিন আমি বরদাস্ত করতে পারবো না তোমার পাক পবিত্র আল কোরআন যদি আমার ওপরে নাজেল করা হয় আমি এত বড় পাহাড় জীর্ণ শীর্ণ হয়ে চুরচুর হয়ে যাব বলেন ঠিক কি না ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ আকাশ পাতাল নদ নদী বিভিন্ন জায়গায় কিন্তু আপনার নাজেল করার কথা বলেছিলেন কিন্তু কেউ নিতে চান না আজকে আপনার নবী আমার নবী সুবহানাল্লাহ এত সুন্দর মিষ্টি মধুর বাণী আমার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত দায়িত্ব নিয়েছেন নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের উপর আপনার নাজেল করা হয়েছে হে পাক পবিত্র আল কোরআন 30 পারা থেকে সূরা ইখলাস আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের পাক পবিত্র আল কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আগে মানেটা শুনে নিন কুল হু আল্লাহু আহাদ হে হাবিব আপনি বলুন তিনি আল্লাহ তিনি এক আল্লাহুস সামাদ আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ না আছে তার কোনো সন্তান না তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেছেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ হওয়ার জগতে কেউ নাই বলুন সুবহানাল্লাহ এই সূরাটা কিসের জন্য নাযিল হয়েছে এ দুনিয়াবাসী প্রত্যেকটা সূরা প্রত্যেকটা আয়াত কারণ বশতই নাযিল হয়েছে বলেন ঠিক কি না এ দুনিয়াওয়ালু আমরা এই সূরাটাকে ছোট্ট সূরা বলে কেউ আমরা গুরুত্ব দিয়ে থাকি না আজকে সকালবেলায় ফজরের টাইমে মাওলানা সাহেব যখন আপনার নামাজ পড়াবে সুবহানাল্লাহ অন্য সূরার পরে যদি ছোট্ট সূরা ইখলাসটা দিয়ে নামাজ পড়ে ফেলে মুসাল্লি বলে ইমাম সাহেব আপনি কি আর সূরা পেলেন না ছোট্ট একটা সূরা দিয়ে নামাজ সমাপ্ত করলেন এ দুনিয়া বিন্দু আজকে যদি এই ছোট্ট সূরার মানে জানতেন ছোট্ট সূরার বরকত জানতেন সুবহানাল্লাহ আপনি কখনোই এই সূরাটা পড়ার জন্য ইমাম সাহেবকে বলতেন না বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে ও দুনিয়াওয়ালা এই পাক পবিত্র সূরা ইখলাস সুবহানাল্লাহ ওয়া এই সূরাটা যদি তোমরা দুনিয়ার মানুষ 3 মারতবা যদি পড়তে পারো আমার আল্লাহ বলে তোমার আমল নামায় পূর্ণাঙ্গ কোরআন শরীফের সব আমি আল্লাহ দেব বলেন ঠিক কি না আল্লাহ বলেন 3 মারতবা সূরা ইখলাস যদি তোমরা পাঠ করতে পারো আমি আল্লাহ পূর্ণাঙ্গ কোরআন শরীফ পড়লে যা সব মিলবে সেই সওয়াব তোমার আমল নামায় আমি আল্লাহ দিয়ে দেব এ দুনিয়ার মানুষ আজকে সূরা ইখলাস সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি কোরআন শরীফকে যদি ভাগ করা যায় এক পারা দু পারা তিন পারা করে 30টা পারা আছে এ বাবা আজকে এই 30 পারা থেকে সূরা ইখলাস যদি এক মারতবা পাঠ করেন তাহলে আপনি 10টা পারা সমতুল্য সব পাবেন সূরা ইখলাস যদি 2 মারতবা পাঠ করেন কোরআন শরীফ 20 পারা পর্যন্ত আপনার আমল নামায় সব চলে আসবে আর 3 মারতবা যদি সূরা ইখলাস পাঠ করেন পূর্ণাঙ্গ কোরআন শরীফের সব আপনার আমল নামায় জমা হবে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগৎবাসীকে বলেছেন জগৎবাসীকে জানিয়ে দিয়েছে ও দুনিয়াওয়ালো সূরা ইখলাস যদি তোমরা আমলিয়াত করতে পারো এর মধ্যে এমন একটা ফায়েজ আছে এমন একটা ফজিলত আছে যা দুনিয়ার মানুষ তোমরা কল্পনা করতে পারবে না বলেন আলহামদুলিল্লাহ সূরা ইখলাস ছোট্ট একটি সূরা তাহলে তার গুণ
আপনারা সকলে বুঝতে পারলেন। এবার একটা আমল শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ দুনিয়া বলো, তোমাদের জন্য আমি নবী কত কষ্ট করেছি একবার দেখো। আল্লাহর কাছ থেকে ফজিলতের রাস্তা কিভাবে এনে তোমাদের মধ্যে আমি বেটে দিয়েছি দেখো। আপনার নবী আমার নবী বললেন, বাড়ি থেকে যখন তোমরা দেশে বিদেশে মাঠে ঘাটে তোমরা যাবে, দেশে বিদেশে মাঠে ঘাটে থেকে যখন তোমরা বাড়ি ফিরবে, বাড়ির দরজা বাড়ির চৌকাঠ পার হয়ে যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে, তখন যদি বাড়িতে কোনো মানুষ থাকে তুমি সেই মানুষটাকে সালাম দাও, আসসালামু আলাইকুম। কি বললেন? দুনিয়ার মানুষ তোমরা সালাম দিয়ে ঢুকো, আর যদি বাড়িতে কেউ না থাকি তাহলে তোমরা কি করবে? আখিরি নবীকে সালাম দাও। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় একটি কথা, দুনিয়ার মানুষ আপনি আমাকে দেখবেন, আপনাকে আমি দেখব। মুসলমান একজন মুসলমান অপর মুসলমানকে দেখার সঙ্গে সঙ্গে সালাম তার বায়ান হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু বাড়িতে যদি মানুষ না থাকে, আপনার নবী আমার নবীকে বাবা কি বলে সালাম দিবেন? এই সালামটা তো চলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীকে এই সালাম দেওয়া যাবে না। তাহলে নবীর জন্য সালাম কোনটা হবে? নবীর জন্য সালাম স্পেশাল ভাবে তিনাকে সিরিফ দিতে হবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রি খালকিল্লাহ। এইভাবে যখন আপনি সালাম দিবেন সুবহানাল্লাহ, আর সালাম দেওয়ার পরে পরে এই ছোট্ট সূরা ইখলাসটা একবার পাঠ করবে। বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল? বাড়ির লোক যদি থাকেন সালাম দিবেন, সালাম দেওয়ার পরে একবার সূরা ইখলাস পাঠ করবেন। বাড়িতে যদি লোক না থাকে আপনার নবী আমার নবীকে সালাম দেবেন, তারপরে একবার ছোট্ট এক ক্লাস সূরাটা পাঠ করবেন। ফজিলত কি হবে? আপনার আমলনামায় কি হবে? আপনার ফায়েজ বরকত কি হবে? আপনার নবী মুস্তাফা বললেন, বলে এই আমলটা আমার গুনাহগার উম্মতিরা যদি লাগাতার করতে পারে, আমি নবী মুস্তাফা বলতেছে ওই বাড়িতে কোনোদিন অভাব অনটন হবে না। বলেন ঠিক কিনা? ওই বাড়িতে কোনোদিন অভাব অনটন হবে না, কোনোদিন কার তরে ওই বাড়ির মানুষ উপাস পারবে না। বলুন ঠিক কিনা? ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, দুনিয়া ওয়ালো, তাহলে সূরা ইখলাসের বর্ণনা, ইখলাসের ফয়েজটা পেয়ে গেলেন। এবার চলুন সূরা ইখলাস তাফসীর করি, বিতাফসীল করি, মানে প্রত্যেকটা মানে আপনাদের জানানো হয়েছে। এবার খুললাম তাফসীর করি। সুবহানাল্লাহ। এই পবিত্র আল কোরআনে সূরা ইখলাস সূরাটা কেন নাজিল হলো? এবার নাজিল হওয়ার উদ্দেশ্য, নাজিল হওয়ার কারণটা আপনাদের সম্মুখে বয়ান করব, তারপরে অন্য দিকে আমার রাস্তা নেব। আল্লাহুম্মা আলা গরম পানি হলেই বেটার। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। দরুদ পড়েন। হরদম জবা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জয় হোক বারাদার। আমি বলতেছিলাম, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস কেন আপনার নাযিল করলেন? সূরা ইখলাস
নবীর উপরে কি কারণবশত নাজিল করলেন? আমার নবী, আপনার নবী যখন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম প্রচার প্রসার করতেছিলেন বাবা, দুনিয়ার মানুষকে সঠিক রাস্তায় যখন নিয়ে আসছিলেন বাবা, দুনিয়াওয়ালা কে গাছ পূজা করতেছিল, কে সূর্য পুজো করতেছিল, কে বৃক্ষ পুজো করতেছিল, আপনার নবী আমার নবী তাদেরকে বলতেছিল, দুনিয়ার মানুষ, আল্লাহর বান্দা বান্দিরা, ওটা তোমাদের খোদা নয়, সূর্য তোমাদের খোদা হতে পারে না। কেন না? সূর্য অন্য কারো কথায় ওঠে অথবা ডুবে। সূর্য অন্য জনের কথায় উঠে অথবা ডুবে। দুনিয়ার মানুষ, তোমরা যে বৃক্ষকে পুজো করতেছো, যে বৃক্ষকে তোমরা রব বলতেছো, খোদা বলতেছো, অর্থাৎ এই বৃক্ষ চিরস্থায়ী নয়। যে চিরস্থায়ী নয় সে খোদা হতে পারে না। ব্রাদার সামাই নষ্ট বুজুর্গ, দুনিয়াওয়ালা, তোমরা মাটির মূর্তি তৈরি করার পরে তোমরা খোদা মানতেছো, ভগবান মানতেছো, আল্লাহ মানতেছো, বলে এটাও হতে পারে না, এটাও হতে পারে না। এই জন্য পারে না, তুমি বানাচ্ছ, তুমি ভাঙছ। অর্থাৎ যিনি খোদা হবে তিনি চিরস্থায়ী হবে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সামাইন, নবী আমার জগতের মানুষকে এইভাবে বাবা বুঝাতেছিলেন। এমন অবস্থায় কাফের বেঈমান মুশরিকরা নবীকে ঠাট্টামূলক মজাকমূলক আমার নবীকে তারা বলতেছিল, কি বলতেছিল? মুহাম্মদ, আমার নবীকে বলতেছিল, মুহাম্মদ বলো বলো, তোমার খোদা কি রঙের? তোমার খোদা স্বর্ণের না চাঁদের? তোমার খোদা কি পান করে, কি আহার করে? তোমার খোদার বংশ মর্যাদা কি, বংশধারা কি? ব্রাদার সামাই দোস্ত বুজুর্গ, নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত কি কাফের বেঈমান মুশরিক ইহুদিরা এই প্রশ্ন আমার নবীকে করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সূরা ইখলাস নাযিল হয়ে গেল। এই আমার হাবিব, যারা আমার ব্যাপারে জানতে চাই, যারা আমার ব্যাপারে জিজ্ঞাসা করতে চাই, তাদেরকে তুমি উত্তর দিয়ে দাও, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব তুমি বলো বলো বলো, তিনি আল্লাহ, তিনি এক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহু রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন, কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আছে তার কোনো সন্তান। আমার নবী বলছেন জগৎবিন্দু কি, না আছে তার কোনো সন্তান, এবং না তিনি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমার হাবিব বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ হওয়ার কেউ নাই জগতে। বলেন সুবহানাল্লাহ। জগতের মানুষকে উত্তর দিয়ে দিল, জগৎবিন্দু বুঝে গেল, না না না, মুহাম্মদ যেই খোদাকে মান্য করে, যেই হাবিবকে, যেই রব্বে কায়নাতকে মান্য করে, যেই রব্বুল আলামিনকে পূজা করে, সেই আল্লাহ রব্বুল আলামিন কারো কাছ থেকে হন নাই, সেই রব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই, সেই রব্বুল আলামিন কোনো জিনিস পান করেন না, সেই রব্বুল আলামিনের কোনো বংশ মর্যাদা, কোনো বংশধারা নাই। বলুন সুবহানাল্লাহ। তিনি সকল সর্বদাই স্থায়ী। তাহলে সূরা ইখলাস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত জগৎ বিন্দুকে জানিয়ে দিলেন, শুনিয়ে দিলেন, হে জগতের মানুষ, আর কোনোদিন আমার নবীকে খোদার ব্যাপারে টিটকারি নয়, মুস্কুরা নাই, অহংকারী নয়। শুধু তাই নয়, ইহুদিরা বলতো যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান ফেরেশতাদেরকেও সন্তান বানাতো, এবং শুধু তাই নয়, তাই নয়, হযরতে ঈসা নবীকেও আল্লাহর বেটা বলতো। ব্রাদার সময় দোস্ত বুজুর্গ,
যার কারণে সূরা ইখলাস দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কথার মোকাবিলা আমার আল্লাহ করিয়ে দিয়েছে। ব্রাদার সময় দোস্ত বুজুর্গ, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহকে এক বলে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেসব কর্ম আমাদেরকে দিয়েছে সেসব কর্ম আমাদের পালন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের জমিনে আসার পরে যেই রাস্তায় চলতে বলেছে সেই রাস্তায় আমাদের সকলকে চলতে হবে, তবেই তো ইহজগৎ পরজগৎ আমরা ধন্য হয়ে যাব। আল্লাহুম্মা وعلى آل سيدنا